ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থেকে বেল আইকনটা প্রেস করবেন, যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আপনারা জানেন যে তিনটি ডিপিএসসিতে যে ডিনোভো এক্সামিনেশন হয়েছিল, অর্থাৎ দুর্নীতি বেনিয়ম এটা ওটা সেটার জন্য প্যানেল বাতিল হয়েছিল। সেখান থেকে দাঁড়িয়ে চারটি ডিস্ট্রিক্টে 2009 রিক্রুটমেন্ট প্রসেস যেটা দীর্ঘদিন আটকে ছিল, সেই 4টে জেলায় ডিনোভো এক্সামিনেশন হওয়ার পর সেখানেও ইরেগুলারিটিগুলো ছিল, যার দৌলতে পরবর্তী ক্ষেত্রে মহামান্য হাইকোর্টের অবজারভেশনে তিনটি ডিপিএসসিতে অর্থাৎ নর্থ 24 পরগনাস, মালদা এবং হাওড়াতে বহুদিন পরে 2023-24-25 ক্ষেত্রে 24 সালে অ্যাকচুয়ালি সেখানে কিন্তু চাকরি হয়, এবং এমন চাকরি হয় যে যারাই মামলা করেছেন তারাই চাকরি। মেধা দেখার কোনো প্রয়োজন নেই বা দেখা হয়নি। কোর্টের অর্ডার মোতাবেক যারা মামলা করেছিল সার্টেন কাট অফ ডেট, মানে যে ডেটটা বিচারপতি নির্দিষ্ট করে দিয়েছিলেন যে অমুক ডেটটাই শেষ তারিখ, তো সেই ডেটের মধ্যে যারা মামলা করেছেন, ইভেন ওএমআর শিটে শূন্য পাওয়া প্রার্থীও তারা কিন্তু চাকরি পেয়েছেন 2009 ক্ষেত্রে। আমাকে কালকে একজন SMS করছিলেন, দাদা আমি একদিন পরে মামলা করেছি, কি হবে আমার? আমি বলেছি না, আর সম্ভবটাই কাট অফ ডেট, মানে ওই ডেট আর একটা দিনও এক্সটেন্ড হবে না, ইভেন কয়েক ঘন্টা এক্সটেন্ড হবে না, যা আছে তাই থাকবে। আর যারা করেনি সার্টেন টাইমে মামলা মোকদ্দমা, তারা ফ্রেঞ্চ শিটার, তাদেরকে কোর্ট রিলিফ দেয়নি, তারা ডিভিশন বেঞ্চে হয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছে, কিন্তু কোর্ট তাদেরকে আর অ্যালাউ করেনি। তো এই 2009 ক্ষেত্রে একটা নাটকীয় মোড় কাদের ক্ষেত্রে সেটা আপনাদের ক্লিয়ার করব। দুটো ডিপিএসসির ক্ষেত্রে কিছু ঘটনা যেটা নিয়ে 32,000-এর মামলার সাথে কানেক্টেড, তার কারণ অনেকেই বলছেন যে এরা নাকি নন ট্রেন এখন আর নিয়োগ পাবে না। তো এই যে অংশটা যেটাকে আপনাদের দেখাবো, দুটি ডিপিএসসিতে যারা মারাত্মক অর্ডার দিলেন জাস্টিস বিচারপতি রাজশ্রী ভারদ্বাজ স্যার, একটা নাটকীয় মোড় কোন দুই জেলায়, গোটা বিষয়টা অর্ডার কপি আপনাদের শো করব, কিন্তু তার আগে অবশ্যই মনে রাখতে হবে এই দুটো জেলার ক্ষেত্রে কিন্তু অনেক কিছু হয়েছে। যেমন WPA 13-989 2025 এবং 13-966 2025, এই দুটো রাজকুমার ডোগরার ক্ষেত্রে দেখুন সুদীপ্তবাবু দাঁড়িয়েছে 13-989 2025 ক্ষেত্রে, এবং সুবীর সান্যাল স্যার, মানে যিনি পর্ষদের আইনজীবী, তিনি আবার এর ক্ষেত্রে দাঁড়িয়ে গেছেন 13-966 ক্ষেত্রে 2025 ক্ষেত্রে। কৌশিক চৌধুরী ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন থেকে দাঁড়িয়েছে, আর সুপ্রিয় চট্টোপাধ্যায় স্টেটের তরফ থেকে দাঁড়িয়েছে 13,999 পক্ষ থেকে, শৈপাল আচারিয়া, অরিন্দম মিত্র দাঁড়িয়েছে স্টেটের ক্ষেত্রে 13,966 2025 থেকে। অভিষেক প্রসাদ মালদা ডিপিএসসি থেকে দাঁড়িয়ে গেছেন, এবং ভাস্করবাবু দাঁড়িয়ে গেছে, ভাস্কর প্রসাদ বৈশ্য, এবং পিনাকি ভট্টাচার্য দাঁড়িয়ে গেছেন ডিপিএসসি নর্থ 24 পরগনাস থেকে। তো কি এখানে আছে, মিস্টার দাশগুপ্ত ল্যান্ডেড কাউন্সিল অ্যাপিয়ার ফ্রম দ্য পিটিশনার WPA 13,989 এবং অফ 2025, এবং মিস্টার সুবীর সান্যাল ল্যান্ডেড সিনিয়র কাউন্সিল ফর অ্যাপিয়ার ফর দ্য পিটিশন অফ 13,966। তো দুটো ডিপিএসসির ক্ষেত্রে মূলত দাঁড়িয়েছে, একটা নর্থ 24 পরগনাস, একটা মালদা ডিপিএসসির ক্ষেত্রে। তো পরিষ্কার এখানে এটা বলা হয়েছে, দেখুন প্রেয়ার ফর দ্য উইক অফ টাইম, টেক ইনস্ট্রাকশন ফর দ্য কমিশন অফ স্কুল এডুকেশন, পরবর্তী ক্ষেত্রে 11 তারিখ। এটা কিন্তু আপনাদের 5 তারিখের অর্ডার দেখাচ্ছি, কারণ জাস্টিস শিবভারদ্বাজ স্যারের মামলার ক্ষেত্রে উনি একটু অর্ডার একটু লেটে উনি মানে ওনার কোর্টটা লেটে আপলোড হয়। তো এই মামলাটাকে 11 তারিখে রাখা হয়েছে, আমরা কিন্তু 13 তারিখে দাঁড়িয়েছি। এই অর্ডারটা যদি এই দিন শুনানি হয়ে থাকে তবে জানাবো আপনাদের গোটা বিষয়টা, কিন্তু এইটা কেন হলো আপু বলছি, এই যে হঠাৎ করে 1 সপ্তাহ টাইম কেন চাইলো। এখানে কেসটা হচ্ছে এই দুটো মামলা ক্ষেত্রে বহু সংখ্যক রিট পিটিশন মালদা এবং সেই ক্ষেত্রে নর্থ 24 পরগনাস ক্ষেত্রে যাদের মাধ্যমিকে 50% নাম্বার ছিল না। আপনারা জানেন যে ওই রিক্রুটমেন্টের ক্ষেত্রে 2009 ক্ষেত্রে মাধ্যমিকে 50% একটা গল্প ছিল। তো আপনারা জানেন যে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের এই শতাংশের ব্যাপারে পরবর্তীতে ডিএলএ ট্রেনিং করতে গিয়ে অসুবিধা, অনেকেই 32 মামলায় বলছিলেন যে এখন আর সম্ভব নয় নন টেন্ডে চাকরি দেওয়া, এবং সেক্ষেত্রে ট্রেনিং তো এখন করাই যাবে না, NCT এর 2018 গাইডলাইন রয়েছে। তো সেটাকে বুড়ো আঙুল আমি যদি বলি দেখিয়ে রাজ্য সরকার এই সমস্ত 2009 প্রার্থীদের কিন্তু চাকরি তো দিয়েছেন, মানে কোর্টের অর্ডারে তো চাকরি দিয়েছেন কনসার্ন অর্ডারের ভিত্তিতে, সমঝোতাপূর্ণ অর্ডারের ভিত্তিতে, কিন্তু তারপরে এদেরকে ট্রেনিংও করাচ্ছে। কতদিনই আমরা একটা ভিডিও করে দেখেছি যে নন টেনে দিয়েছি এই সমস্ত পিটিশনে 25-27 সেশনে যাতে তারা ডিএলএড করতে পারে, যাতে নাম্বারে এই গরমিলটা আছে, কিন্তু চাকরিটা পেয়েছেন, সার্টেন নাম্বার না হলে বসে যাবে না পরীক্ষা। তো এরকম কিছু গরমিলের জন্য তারা মামলাটা দায়ের করেছেন, এবং এই রিল্যাক্সেশনটা দিয়ে বা তাদেরকে হয়তো এমন ক্ষেত্রে যেমন 2017 ক্ষেত্রে এরকম হয়েছে যাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সমস্যা ছিল, তাদের এনএস থেকে ওই ডিগ্রিও করানো হয়েছিল, এমন ঘটনা আছে আপনাদের জানাবো। এবং আরও একটা নতুন তথ্য উঠে এসছে, আপনারা শুনলে অবাক হবেন,
ইন সার্ভিসের তরফ থেকে তো বলা হচ্ছিল 32 মামলার ক্ষেত্রে 2017 সালে নাকি 2019 মধ্যে সবাই ট্রেনিং করে নিয়েছেন। আমাদের কাছে তথ্য আছে, এখনও ট্রেনিং করছেন 32,000 প্যানেলে, এখনও এমন সূত্রে খবর আমাদের কাছে রয়েছে এবং খুব তাড়াতাড়ি এটা কোর্টের কাছেও যাবে যে ট্রেনিংটা ওই টাইমে শেষ হয়নি, তারপরেও ট্রেনিং করছে। 2009-এর অ্যাকচুয়াল যারা চাকরি পেয়েছিলেন শুরুর দিকে তাদেরও অনেকে এখনও আছে যারা ট্রেনিং করেনি। আমার একটা কেসের কথা মনে আছে, সম্ভবত কোনো একজন বিচারপতি তিনি ডেকে বলছেন আপনি এখনও ট্রেনিং করেনি, আপনি তো 12 বছর 16 বছর চাকরি হয়ে গেছে, আপনার অন্য কোনো রিক্রুটমেন্ট প্রসেসর হয়তো হবে, তো আপনি এখনও ট্রেনিং করেনি, আপনি স্কুলে পড়াচ্ছেন, আপনি প্রধান শিক্ষক হয়ে গেছেন, প্রাথমিক ক্ষেত্রে বলছি। 12 থেকে 16 বছর চাকরি করার পরেও তিনি ট্রেনিংটা করতে পারেননি, এই সার্টেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের নাম্বার গেড়ে তিনি ফেসে গেছিলেন, যার জন্য তিনি ট্রেনিংটা করতে পারেননি, মানে ফিট হচ্ছেন না এই ডিএলএড করার জন্য। তো বিচারপতি খুব ধমকেছিলেন তাকে, যে খুব বকেছিলেন যে আপনি এতদিন করেননি, আপনি একটা ট্রেনিং নেননি, আপনি এতদিন প্রধান শিক্ষক হয়ে গেছেন। তো অনেক কেচ্ছা কাহিনী আছে যেগুলো নিয়ে আমরা মানে অবিরত বলে আছি, অবিরামভাবে বলে আছি, একের পর এক জিনিসগুলো আছে এবং তথ্য দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে কোন কোন মামলা এই ধরনের বিষয়গুলো আছে। আর আমি এও বলছি এই মামলা শুধুমাত্র সুদীপ্ত দাশগুপ্ত বা সুবিশ্বাস নালসানের মামলা নয়, বা সোমেশ কুমার ঘোষের মামলা নয়, আলী হাসান আলমগীর স্যারের বেশ কয়েকটা রিট পিটিশন রয়েছে। এই দেখুন এই মালদা বা অন্যান্য ডিস্ট্রিক্টগুলো কী হয়, এরা তো অলরেডি এতদিন সাফারার, এরা অ্যাকচুয়াল জায়গা ছাড়ছে না, যেখানে খুশি সেখানে, যেখানে ডিপ্রাইভ হচ্ছে সেখানে মামলা ঢুকে দিচ্ছে, বাস মামলা হবে। পশ্চিমবঙ্গের ছেলে মেয়ে মামলা শিখে গেছে, তো মামলা করে তো 26,000 প্যানেলই বাতিল করে দিল। মানে ঘটনা হচ্ছে যে যে এখন পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা কোর্ট কেস বলতে আমার মনে হয় গোটা ভারতবর্ষের সব থেকে বেশি কোর্ট কেস যারা বোঝে, যে সংখ্যক মানে বঞ্চিত, ডিপ্রাইভ এবং বেকার যুবক যুবতী, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের। কারণ এরা প্রতিটা ছত্রে ছত্রে এরা পুরো বিষয়টা জেনে গেছে যে কী হচ্ছে কি না হচ্ছে, সামান্য হেরফের হলেই বা হাইকোর্ট ছোট, কথা হবে না, কথা হবে মুখে কথা না, হাইকোর্টে গিয়ে দেখা হবে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, সেই জায়গা থেকে এই সংখ্যক প্রার্থী দেখলেন, যদি 25-27 ব্রিফ পড়বেন, কেসটা সার্থকতে ডাউনলোড করে পড়বেন, দেখবেন অনেক গল্প জেনে যাবেন। ইভেন বলছি মালদা ডিস্ট্রিক্টের প্যানেলও মনে হয় এই যে মামলাটাগুলো দেখালাম এর মধ্যে অ্যাটাচ হয়েছে, নর্থের প্যানেলও হতে অ্যাটাচ, কারণ টোটাল ব্যাপারটাকে এখানে ক্যানভাস করা আছে, একটু দেখে নেবেন, ডাউনলোড করে সব পেয়ে যাবেন। মালদা ডিস্ট্রিক্টে 312 জনে কারা চাকরি পেয়েছে, নর্থ 24 পরগনাসে কারা, যদিও ডিস্ট্রিক্টের ইয়েতে আপনার পেয়ে যাবেন, ওয়েবসাইটে পেয়ে যাবেন, কিন্তু তবুও আমি এই মামলা ক্ষেত্রে অ্যাটাচ হচ্ছে, একবারে পেয়ে যাবেন। যাক, এবার একটু অন্য বিষয়টা আসি। দেখুন 2009 আমাদের চ্যানেলে আমরা অবিরামভাবে বলেছি, যারা আমাদের কথা বিশ্বাস করে সেই টাইমে আমাদেরকে দিয়ে নয়, আমরা 2009 প্রসেস আমাদের এখানে কেউ বসেইনি, সাপোর্ট বসেছে, কিন্তু তারা আলাদা পার্ট। আমাদের লড়াইটা অ্যাকচুয়ালি 42-949-এর যে দুর্নীতি, যে স্ক্যাম হয়েছে, যে বেনিয়ম হয়েছে, সেটা নিয়ে। তো 9 আমরা টাচ করিনি। তো এই জায়গা থেকে যারা চিন সার্ভিস হয়েছেন এই 2009 ম্যাটার, কারণ আমাদের চ্যানেলেও কিন্তু প্রচুর সাপোর্ট আমরা দিয়েছি, যখন মামলা মোকদ্দমা জাস্টিস মান্তাসের কোর্টে চলছিল। ইভেন আমরা এও জানিয়েছি যে কাট অফ ডেট বাড়তে চলেছে, আপনারা কোর্টের দ্বারস্থ হন। তো নানাভাবে অনেকে গেছে বিষয়গুলো দেখে। ইভেন আমার এও মনে আছে একদিন আমাকে ফোন করে হাজব্যান্ড ওয়াইফ আমাকে ফোন করে বলছিলেন, দাদা আপনার চ্যানেল আমরা প্রতিদিন দেখি এবং আপনাদের চ্যানেল প্রতিদিন দেখি, এবং সেক্ষেত্রে আপনি যদি ওই ডেটটা না বলতেন আজকে আমরা চাকরি পেতাম না। আজকে আমরা চাকরি, স্বামী স্ত্রী চাকরি করছে, কোনো স্কুল তো আমি বলে দিতে পারি, কিন্তু সেটা বলছি না। তো তারা কিন্তু দেখে একদম মানে লাস্ট দিনের আগে 2-3 দিন আগে তার মামলাটা দায়ের করে। তো চ্যানেলে অনেক কিছু ভালো পজিটিভ দিকও গেছে, যারা শুনেছেন কথা তারা অলরেডি স্কুলে পৌঁছে গেছেন। আর একটা ছোট্ট বিষয় বলি, নাটকীয় পরিস্থিতি তৈরি হবে 32,000 মামলার ক্ষেত্রেও। ঘটনা যা বলছি মিলে যাবে, দেখবেন একদম মিলিয়ে দেবো, এই ভিডিও ধরে ধরে ক্লিপ কেটে কেটে দেখিয়ে দেবো যে আমি এটা বলেছিলাম। 32,000-ও চাকরি হওয়ার ভীষণ পরিমাণ স্কোপ রয়েছে বঞ্চিতদের, কারণ 8 বছর ডিপ্রাইভ, উইদাউট প্যানেল, উইদাউট এনি রেকমেন্ডেশন, মানে অ্যাকচুয়াল অ্যাজ পার রুলস মোতাবেক রেকমেন্ডেশন এই প্যানেলে চাকরি করছেন 42,949-এর অধিক, প্রায় 43,000 ছাড়িয়ে যাবে। তো সেক্ষেত্রে এই যে বঞ্চিতরা যারা আছেন, যারা 2009-এর দাদা বা দিদি যারা রয়েছেন, কারণ 2009 ম্যাটার আমি নিজে হয়তো অ্যাপেয়ার করতে পারিনি, তার কারণ বয়স হয়নি, তো সেখানে যে দিদি বা দাদারা রয়েছেন তারা সাপোর্ট করুন আমাদেরকে, যাতে বঞ্চিতরা তারা তাদের গন্তব্যে পৌঁছে যায়। তো 9 রিলেটেড সমস্ত ইনফরমেশান গভর্নমেন্ট অফ এডুকেশন ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এডুকেশন ডিপার্টমেন্ট, বা সেক্ষেত্রে ডিপিএসসির যে সমস্ত নোটিশ খামারিগুলো আছে, তাতে করে নন ট্রেন্ড 2025 এসেও তারা চাকরি পাচ্ছে, এবং 24-25 এসে চাকরি পাচ্ছে, এবং তার পাশাপাশি তারা ট্রেনিং করতে পারছে। এই সমস্ত খানিক ডকুমেন্ট এই উপরে যে নাম্বারটা আছে 9775755850, এই নাম্বার হোয়াটসঅ্যাপ করে পাঠান, এবং সেই সমস্ত বঞ্চিতদের পাশে দাঁড়ান যারা সত্যিই খুব অনেকটা দূরে, অনেক গরিব ঘরের বা মধ্যবর্তী ঘরের সন্তানরা যারা রয়েছেন, যারা এই লড়াইটা লড়ছেন অনেক কষ্ট করে, ফান্ড জমিয়ে,
অনেক কষ্ট অর্জিত টাকা তারা কিন্তু এখানে দিয়ে চেষ্টা করছে স্কুলে যাওয়ার। তা তাদের পাশে দাঁড়ান। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিও। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।